ভোট ভাঙে না অনেক কিছু হচ্ছে, এক দলের প্রার্থী অন্য দলের প্রার্থী একে অপরকে বিঝছেন, কিন্তু একজনের কোনো পরিবর্তন নেই, তার কথার কোনো বদল নেই। তিনি দিলীপ ঘোষ, আবারও কথার শিরোনামে তার কথার জন্য। দিলীপ ঘোষ যেখানে যান শিকড় উপড়ে ফেলেন। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে ভোটের উত্তাপে আরো চড়া সুর বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। শোনাবো আপনাদের কি বললেন আবারও দিলীপ ঘোষ। কর্মীরাই বেরিয়েছে, দেওয়াল লিখছে, আমার সঙ্গে ঘুরুন, বুথেগুলো বসবে না, বুথ সামলাবে। আর কেউ বাইরে থেকে যদি যায় সে কিভাবে ফিরে আসবে সেটা আমরাই ঠিক করে নেবো। গতবারে বুথে মার খায়নি, বুথের পরে গন্ডগোল হয়েছে, এবারে সেটা হতে দেবো না। দিলীপ ঘোষ এসছে তো বলে দেবেন ওদেরকে, দিলীপ ঘোষ যেখানে যায় সেখানে মূল শুদ্ধ উপড়ে ফেলে, নাহলে মেদিনীপুরে ফোন করে নিতে পারবো। আসলে তাকেই তার দল থেকে তো উবরে ফেলেছে, তার রাজ্য সভাপতির পদটা উবরে ফেলেছে, তার সর্বভারতীয় সহসভাপতির পদটা উবরে ফেলেছে, পার্টি অফিসে তার ঘরটা উবরে ফেলেছে, তিনি যেখানে 5 বছর সাংসদ ছিলেন সেখান থেকে তাকে উবরে ফেলেছে। আর এখন বুঝতে পারছেন বর্ধমান দুর্গাপুরের মানুষ তাকে নির্বাচনের মধ্যে দিয়ে উপড়ে ফেলবে, তাই তিনি কখনো লাঠি হাতে কখনো ত্রিশূল হাতে ভোটারদের ভয় দেখাতে বেরোচ্ছেন, আর এই ধরনের উস্কানিমূলক কথা বলছেন, কর্মীদের চাঙ্গা করাচ্ছেন। তিনি যত এই ধরনের কথাগুলো বলবেন নির্বাচনে তার পরাজয় তত বেশি করে সুনিশ্চিত হবে। এখানেই শেষ নয়, আরো বলেছেন, আবারও সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। গতকাল উত্তরবঙ্গে আদিবাসীদের সঙ্গে নাচের অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই প্রসঙ্গে তিনি বলেন যে ওদের লোক জড়ো করতে হলে নাচতে হয়। মুখ্যমন্ত্রীকে তো দিলীপ ঘোষ ওদের লোকজনকে ডাকতে গেলে নাচানাচি করতে হচ্ছে। মুখ্যমন্ত্রীও নাচেন, এখানকার ক্যান্ডিডেটও নাচানাচি করে লোক জমা করার, ম্যাজিক করার, আর যেমন করে না রাস্তার ধারে নাচ গান নাটক করে ম্যাজিক করে লোক জমা করে, ওদের তাই করতে হচ্ছে। আর আমাদের দেখলেই লোক রাস্তায় চলে আসে, এই পার্থক্য। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।